ট্রেনের বিভিন্ন বগিকে চলন্ত পতিতালয় হিসেবে ব্যবহার করে আসছে আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ কর্পোরেশন। সম্প্রতি এক যৌনকর্মীর চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করায় ফাঁস হয়ে যায় এই তথ্য, যা নিয়ে সর্বত্রই চলছে তোলপাড়। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার অপতৎপরতা চালাচ্ছে, যা নিয়ে হতবাক বিশ্লেষকরা। দর্শক, এসএ কর্পোরেশনের এই জঘন্য কাজ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। সাথে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। গেল ২৬ জুন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের একটি কেবিনের চিত্র এটি। ট্রেনটির ক্যাটারিং সার্ভিস ও খাবার সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের ৪ কর্মী এক নারীর সাথে অনৈতিক সম্পর্কে রত। শুরুতে বিষয়টি ধর্ষণ বলে প্রচার পেলেও পরে তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। অভিযোগ রয়েছে, এসএ কর্পোরেশনের কর্মীরা চলন্ত ট্রেনের বিভিন্ন বগিকে পতিতালয় হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন রুটের ৪টি ট্রেনের ক্যাটারিং সার্ভিসের ৬টিতে অনবোর্ড অর্থাৎ যাত্রীদের অ্যাটেন্ডেন্স সহ বিভিন্ন আউটসোর্সিং সেবা সহ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় সবকটি ট্রেনই এসএ কর্পোরেশনের দখলে। চাঞ্চল্যকর এই ঘটনার পরে লোক দেখানো ক্যাটারিং সার্ভিস স্থগিত করলেও অন্যান্য সেবার নামে সবকটি ট্রেনে দাপিয়ে বেড়াচ্ছে বিতর্কিত এসএ কর্পোরেশনের কর্মীরা। আর এতে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায়, ২০২১ সাল থেকে ক্যাটারিং সার্ভিসের টাকা সরকারকে পরিশোধ না করলেও অনবোর্ডের নামে বিল ঠিকই তুলে নিচ্ছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। বকেয়া আদায়ের নামে মাঝে মধ্যে ২-১টি করে চিঠি দিয়েই দায় সারছে এই প্রতিষ্ঠানটি। আর এতে হতবাক বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে এসএ কর্পোরেশনের কর্পোরেট অফিসে বারবার ধন্না দিলেও কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলেও সবকটি মুঠোফোনই বন্ধ ছিল এই প্রতিষ্ঠানের।